আসসালামু আলাইকুম। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আপনি এই নির্বাচনে যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান, তাহলে আপনার ভোটার সিরিয়াল নাম্বার নিয়ে তারপর ভোট কেন্দ্রে গিয়ে আপনাকে ভোট দিতে হবে। তো কথা হচ্ছে এই ভোটার সিরিয়াল নাম্বারের জন্য আপনারা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। তো আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা ফোন দিয়ে খুব সহজেই আপনি নিজে থেকেই এই ভোটার সিরিয়াল নাম্বারটি বের করতে পারবেন। তো আপনি কিভাবে আপনার হাতে থাকা ফোন দিয়ে নিজেই ভোটার সিরিয়াল নাম্বারটি বের করবেন, তো আজকের এই ভিডিওর মাধ্যমে তা আমি দেখিয়ে দিব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন এখন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমেই চলে যাব আমাদের হাতে থাকা ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখানে দেখেন সার্চ অপশন। তো আপনারা এই সার্চ অপশনের উপর একটা ক্লিক করবেন। ওকে। তো সার্চ অপশনের উপর ক্লিক করার পর আপনাদের ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো আপনাদের অ্যাপসটির নাম হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট। এটি লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপস শো হবে। তো আমাদের প্রথমে কি করতে হবে, এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। তো আপনারা এই অ্যাপসটাকে প্রথমে ইনস্টল করে নেবেন। তো আমি আমার এই ফোনে অলরেডি এই অ্যাপসটাকে ইনস্টল করে রেখেছি। তো আমরা এখন এই অ্যাপসে প্রবেশ করব। তো তার জন্য এখানে আমরা ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখেন প্রথমে জাতীয় সংসদ নির্বাচন। তো জাস্ট আমরা এটির উপর একটা ক্লিক করে দিব। তো এটির উপর ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে আসব। তো নিচের দিকে আসার পর এখানে দেখেন আবারও নিচে, এই যে একটু ভালো করে লক্ষ্য করুন, আরেকটি সার্চ অপশন রয়েছে। আমরা আবারও এই সার্চ অপশনের উপর একটা ক্লিক করে দিব। সার্চ করার পর এখানে দেখেন জাতীয় সংসদ নির্বাচন এবং এনআইডি নাম্বার। তো আমাদের প্রথমে যেহেতু এনআইডি নাম্বার দিয়েই আমাদের সিরিয়াল নাম্বারটি বের করতে হবে, তো তার জন্য আমরা এখানে এনআইডি নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব। তো আমি আমার এনআইডি নাম্বার এখানে বসিয়ে দিলাম। তো নিচের দিকে দেখেন এখানে জন্ম তারিখ। তো আমি আমার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিব। তো আমি আমার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিলাম। জন্ম তারিখ বসানোর পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন আবারও একটি সার্চ অপশন রয়েছে। তো জাস্ট আমরা এই সার্চ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এনআইডি নাম্বার থেকে আমাদের সেই সিরিয়াল নাম্বারটি বের হয়ে আসবে। তো সেই সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু আপনি বুট কেন্দ্রে গিয়ে সেখানে বুট দিতে পারবেন। তো আরো একটি প্রসেস রয়েছে এই ভোটার নাম্বার বের করার। তো আমি সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগলে। তো গুগলে গিয়ে আপনারা এখানে সার্চ অপশনে সার্চ করবেন এনআইডি সার্ভিস। তো এটি লিখে সার্চ করার পর আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটা ওপেন হবে, তো সেই ওয়েবসাইটে আমরা প্রথমে লিঙ্কেই ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি। তো আমাদের এখানে দেখেন ভোটার সেন্টার ইনফো। তো এই অপশনটাতে ক্লিক করলেই কিন্তু আমাদের এনআইডি নাম্বার দিতে হবে এবং জন্ম তারিখ দিতে হবে। তো এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিলেই কিন্তু আমাদের ভোটার নাম্বার লিস্টটি বেরিয়ে আসবে। তো সেই ভোটার নাম্বারের সিরিয়াল নাম্বার দিয়েও কিন্তু আপনি ভোট দিতে পারবেন। তো ২ টা প্রসেসের মাধ্যমে আপনি সেই এনআইডি নাম্বার দিয়ে ভোটার নাম্বার বের করে ভোট দিতে পারবেন। তো গাইস, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে আপনাদের উপকৃত মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যদি বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।